মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে খবর পেয়ে এসেছিলাম। এখানকার পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন। হোটেলে ব্যবসার আড়ালে চলছিল মধুচক্রের আসর। আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার নবাবহাট এলাকায় বর্ধমান সদর থানার পুলিশ ও মহিলা থানার আধিকারিকরা একসাথে অভিযান চালিয়ে মধুচক্রের আসর থেকে 5 জন মহিলা সহ কয়েকজন পুরুষকে আটক করেন। এই অভিযানে সহযোগিতা করেন চাইল্ড লাইনের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ঘেরা জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চলছিল অসামাজিক কাজকর্ম। তবে এ বিষয়ে সাধারণ মানুষের প্রশ্ন, সামনে স্কুল আবাসিক এলাকা থাকা সত্ত্বেও কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে দিনের পর দিন এই মধুচক্র চলত? প্রশাসনের তরফ থেকে জানা যায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের নেপথ্যে কারিগরদের খোঁজ করা হচ্ছে। হোটেলের মালিক থেকে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। এই ঘটনা জানাজানির পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তবে শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় পড়ে যাচ্ছেন বাসিন্দারা। এখন সকলের নজর প্রশাসনের দিকে। এই ঘটনায় আদেও কি কঠোর পদক্ষেপ নেওয়া হবে, নাকি আবারও আইনি ফাঁকে গলে যাবে অপরাধীরা? ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। সেখান থেকে লাইভ আরো একবার দেখি আমি যাবো আমাদের এগুলো খবর পেয়ে আমরা এসেছিলাম। আমরা যেখানে বাচ্চাদের বা মাইনর মেয়েদের সেক্সুয়াল এক্সপ্লয়টেশন হচ্ছে খবর পেয়ে এসেছিলাম। এখানকার পুলিশ বাহিনী আমাদের সাহায্য করেছেন। তারাই আর কি কমপ্লেনেন্ট হিসেবে থাকছেন। আর চাইল্ড রাইটস কমিশনের পক্ষ থেকে আমাকে আমাদের চেয়ারপারসন আমাদের পাঠিয়েছেন, উনি আর কি খবরটা দিয়েছিলেন। হ্যাঁ, আমি আর এর বেশি কিচ্ছু বলবো না। আপনাকে হোটেল স্টাফ, তাহলে হোটেল স্টাফ আপনি কিশোরী এবং মহিলা এবং পুরুষদের আটক করে নিয়ে গেল পুলিশ। এই ছবি দেখালাম আপনাদের সরাসরি তাদের যেমন আটক করে নিয়ে গেল পুলিশ। এই ছবি দেখুন সরাসরি তাদের নিয়ে গেল। মাইকে করে সেইটাই আমরা পুনরাবৃত্তি হবে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।